এখানে যা বান্ডেল আছে 60 টাকা করে পড়বে। কোয়ালিটিটা দেখেছো? বড় থাকলে বড় আছে, এটা 50 টাকা। পিস নিলে 3 পিস হয় না, 6 পিস নিতে হবে। তো গাইস, আজকে আমি চলে এসেছি সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও নিয়ে। যে ড্রেসগুলো প্রাইস আছে একদম অল্প টাকার মধ্যে, তোমরা বিশ্বাস করতে পারবে না, এই ভিডিওর মধ্যে তোমরা খুব ভালো ভালো ড্রেস দেখতে পাবে যেগুলো একদম অল্প টাকার মধ্যে আসবে। তার জন্য ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হাওড়া মঙ্গলা হাট। প্রত্যেকদিন বিকেল 5টা পর্যন্ত। এতদিন তোমরা জানতে যে হাওড়া মঙ্গলা হাট শুধুমাত্র দুদিন হয়, সোমবার মঙ্গলবার, কিন্তু আজকে যে মার্কেটটি তোমাদের সাথে শেয়ার করছি সেটা তোমরা প্রত্যেক দিন পাবে, কেবলমাত্র রবিবার বাদ। যদি তোমরা সোমবার মঙ্গলবার ড্রেস কালেক্ট করতে আসতে না পারো, সেক্ষেত্রে তোমরা অন্যান্য দিন এখান থেকে ড্রেস কালেক্ট করে নিয়ে যেতে পারবে। এতদিন পর্যন্ত আমি যতগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে যে ভিডিওটা শেয়ার করছি একদম অন্য মার্কেট। মঙ্গলা হাটের মধ্যে যে মার্কেটটি আছে তোমরাও হয়তো জানো না। বলছে প্যান্টগুলো কিরকমই দাম আছে? এটা 210, এটা আপনার 125 টাকা। এগুলো টাক স্যুট না? হ্যাঁ, 120, 175 টাকা আছে। আপনার জিন্স আছে, টি শার্ট আছে, সব পেয়ে যাবে। এটা ব্রিজের নিচে মিডিলে না? আচ্ছা, এটা কি কি বার খোলা থাকে এই দোকানগুলো? 12 দিন সব সময় খোলা থাকে? যখন ইচ্ছা আছে, রবিবার বন্ধ থাকে না? আর এই জামাগুলো কি দামে আসবে? এই জামাগুলো ভেতরে কিন্তু ছেলেদের কালেকশনটা বেশি আছে। এই সেটগুলো কিরকমই দাম আসবে? সেটগুলো নামটা কি আছে? বাবু সেট না? এটা বাবু সেট নয়, না না না, এটা বাবা সেট নয়। আচ্ছা, এগুলো কি কত পিসের বান্ডেল আছে? 350 করে আসবে। এই দোকানগুলো কি কি বার খোলা থাকে? সব মঙ্গলবার? ওখানে যে বললো রবিবার বাদে প্রত্যেক দিন খোলা থাকে। আচ্ছা, সব দোকানগুলো খোলা থাকে না। এটা হচ্ছে ব্রিজের নিচের ভেতরে, দুদিকে যে দেওয়াল আছে তার ভেতরেই কিন্তু এই সবগুলো তোমরা পাবে। সেটগুলো কিরকমই দাম আসবে? এগুলো 6 পিস নিলে 3 পিস হয় না, 6 পিস নিতে হবে। ওই ওপরের গুলো আর এগুলো 130, আর ওপরের গুলো 40। সাইজ অনুপাতে বাড়বে, এই তো। প্যান্টের কোয়ালিটিগুলোও ভালো। প্যান্টগুলো কি দামে আসবে এগুলো? 110। আচ্ছা, প্রত্যেকটা স্টাইল আলাদা আছে, একটা একটা করে সিম্পল খোলা। এই দোকানটায় প্রত্যেক দিন খোলা থাকে না, রবিবার বন্ধ থাকে শুধু। দেখো, আমি এদিক দিয়ে বেরিয়ে গেলাম, ব্যাগটা কি গেল তোমার। এই রোড সাইডে হলো ব্রিজের বাম সাইডের রোড, এটা হচ্ছে বাম সাইড। যদি আমরা শাড়ির মার্কেটের দিকে যাই তবে এটা বাম সাইড পড়বে। তো আজকে তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি, এই হলো মৌলি চক্রবর্তী, আমার একজন সাবস্ক্রাইবার। ওর নিজস্ব ব্যবসা আছে, অনেকদিনও ব্যবসা করতেছে। ও যে আমার ভিডিও দেখে মার্কেটে এসেছে সেটা কিন্তু নয়, ও আমার ভিডিও দেখে, তার আগে থেকে ব্যবসা করতো, কিন্তু মঙ্গলা হাটে অনেক রোড সাইড জানে না। ওর সাথে আমার যোগাযোগ হয় ফোনের মাধ্যমে, তো সেই কারণেই আমি আজকে ওর সাথে যোগাযোগ করে একটু হেল্প করছি। তো দেখো, এখানে এসে আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো। তো শুধু সাবস্ক্রাইবার না, আমাদের আগে থেকে আরো পরিচিত আছে। তো ভালো লাগছে? তো খুব ভালো লাগছে। আর তুমি কি কি কালেক্ট করলে? আরো অনেক জায়গা থেকে কালেক্ট করেছে। তোমার নামটা একটু বলো। আর মেসোবাবু সাথে এসেছে, এখানে মার্কেটটা একটু দেখাবো। এটা হলো হাওড়া ময়দান, চলো।
মৌলিকে আমি মন থেকে অনেক শুভকামনা শুভেচ্ছা জানাচ্ছি, ও যাতে ওর ব্যবসাটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। ব্যবসা মানে কিন্তু প্রচুর পরিশ্রম, প্রচুর। ও অনেক কিছু ড্রেস কালেক্ট করলো, তো সবটা তো আর ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব নয়, আমারও ভিডিও কিছু শেয়ার করার ছিল। ওকে আমি কিছুটা সময় দিলাম, দুজনে পরিচিত হলো, খুবই ভালো লাগলো। তোমরাও যদি ভেবে থাকো যে তোমাদেরকে হেল্প করবো না, একদমই নয়। আমি সবসময়ের জন্য সকলকেই হেল্প করব, শুধুমাত্র যারা ইউটিউবের মাধ্যমে ফোন নাম্বার চাইছে ওখানে আমি ফোন নাম্বারটা দিতে পারছি না। তোমরা আমার ফেসবুক নামটা নিশ্চয়ই জেনে গেছো, ওখানে এসে কন্ট্যাক্ট করতে পারো, ওখান থেকেই কিন্তু যোগাযোগ করতে পারি। সব সময়ের মতো একটা কথাই বলবো, পুজো কিন্তু বেশি দেরি নেই। যারা ব্যবসা করবে এখনো ভাবছো, আর ভাবার কিন্তু কোনো বিষয় নেই। দেখো এগুলো পচে যাওয়ার জিনিস নয়, অন্তত অল্প থেকে নিয়েও কিছু করতে পারো। সারা বছর ধরে মানুষ যে ইনকামটা করে পুজোর সময় কিন্তু তার কাছাকাছি চলে আসে। সারা বছর মানুষজন যতটা নয় ড্রেস কালেক্ট করে, পুজোর সময় তো নিতেই হবে, তারপরে প্রত্যেক মানুষকে মানুষ, সেই কারণে তোমাদেরকে একটু ড্রেস কালেক্ট করতে হবে দেখে দেখে, ভালো যেগুলো পুজোয় মানুষ ইউজ করতে পারবে সেই রকম অনুপাতেই তোমাদেরকে ড্রেস কালেক্ট করতে হবে আর সেল করতে হবে। এখন থেকে যদি কালেক্ট করা শুরু করো তবে সেল করতে পারবে, তার উপরে প্রফিট পাবে, সেই প্রফিটের ওপরেও কিন্তু আবার ড্রেস কালেক্ট করতে পারবে। যত দেরি করবে কি হবে বলো তো, তত ভালো ড্রেস আর পাবে। দেখো অনেকে বলো যে এই হাটে অনেক কিছু ড্রেসের রেট অনেকটাই বেশি বলছে, যেমন শাড়ি হোক না। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, এটা হোলসেল মার্কেট আর সর্ববৃহৎ বড় মার্কেট মঙ্গলা হাট। তার মানে এই নয় যে এখানে ড্রেসে তোমরা ঠকবে। তোমরা এই সময় প্রত্যেক হাটের ভিডিও দেখো, ভিডিও দেখে যেখানে যেটা ভালো, যেটা কম রেটের মধ্যে কোয়ালিটি, সেখান থেকেই কিন্তু ড্রেস কালেক্ট করো। কারণ তুমি যদি 5 টাকা কমে পাও সেটাই তোমার কিন্তু প্রফিট। আমিও ব্যবসা করি, আমি চাইবো না অন্য কেউ ঠকে যাক। ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যটাই তোমাদের কাছে আমি তুলে ধরি। আমি ভিডিও শেয়ার করছি তার মানে এই নয় যে যেই ড্রেসের যেই রেটটা নয় সেই রেটটাই তোমাদের কাছে তুলে ধরবো বা তোমাদেরকে বলবো যে তোমরা এই মার্কেট থেকেই কালেক্ট করো, এখানে ছাড়া অন্য কোথাও সস্তায় পাওয়া যায় না। যার যেখানে সুবিধা হবে সেখান থেকে নেবে। ড্রেসের কোয়ালিটি অবশ্যই হাত দিয়ে যাচাই করে নেবে, তার কারণ এখন কিন্তু ঠকে দেওয়ার চান্স বেশি থাকে। চৌকা পিঠ আসতেছে। দেখেন এরকম মাল করতে হবে বুঝলেন, সব কণিকা হবে না। দেখো কাস্টমার আর দোকানদারের কত সুন্দর ঝগড়া চলছে রেটের। রেট করছে 10 টাকা, এর উপর 10 টাকা ভাড়া দিয়ে দিন না বলছে, তো কষ্ট করে গাড়ি ভাড়া করে আসতেছে। এই ওপরের ব্লাউজের কি দাম আছে? এটা 150 টাকা হোলসেল, এগুলো আছে 150 টাকা। এটা 90 টাকা পড়ে, এটা খুলবো। সব বিচিত্রা কাপড় না, চিকন। হ্যাঁ নিয়ে নিচ্ছি, দেখাচ্ছি আপনি। বলছি এইদিকে লং গুলো কি দাম আছে? ওই পিঙ্ক কালার, হোয়াইট কালার ওইগুলো, আর এইগুলো আচ্ছা, এইগুলো 140, এগুলো 250। বলবে না